সামনেই বিধানসভা নির্বাচন। কুলতলি বিধানসভা কেন্দ্রে উন্নয়ন, কর্মসংস্থান ও পরিকাঠামো এই তিনটি বিষয় যে প্রচারে বড় ইস্যু হয়ে উঠছে তা স্পষ্ট। এখন দেখার ভোটের বাক্সের প্রতিফলন কিভাবে পড়ে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি বিধানসভা কেন্দ্রকে ঘিরে 2026-এর নির্বাচনী লড়াই ক্রমশ জমে উঠছে। বিজেপির প্রার্থী মাধবী হালদারকে সামনে রেখে শুরু হয়েছে জোরদার প্রচার। আর নিজেকে কুলতলির ভূমিকন্যা হিসেবে তুলে ধরে সরাসরি মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন তিনি। প্রার্থী ঘোষণার পর থেকেই মাধবী হালদার মাঠে নেমে পড়ে প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরছেন এবং কুলতলির উন্নয়নে বিজেপির সম্ভাব্য কর্মসূচির রূপরেখাও দিচ্ছেন। তার কথায়, বিজেপি ক্ষমতায় এলে কুলতলিতে শিল্প কারখানা, রাইস মিল গড়ে তোলা হবে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত মানের হাসপাতাল তৈরি করা হবে। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তিনি একাধিক অভিযোগ তোলেন। তার দাবি, সাধারণ মানুষের উন্নয়নের বদলে ব্যক্তিগত উন্নয়নই বেশি হয়েছে এবং এক প্রাক্তন বিধায়কের বিপুল সম্পত্তি বৃদ্ধির কথাও উল্লেখ করেছেন তিনি। আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি বিধানসভা কেন্দ্রে। কুলতলি বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী হচ্ছে মাধবী, যেটা শিক্ষিত এবং মহিলা, মানুষের পাশে থাকার ভরসা একটাই নাম হচ্ছে মাধবী। এটা আমরা বলছি না, জনতাই বলছে, জনগণ। সেই জনতার কাছে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি, জালাবেড়িয়া, পেটকুলচার, তাছাড়াও জামতলা, বিভিন্ন জায়গায় মানুষের কাছে তাদের সম্বন্ধে জানলাম। কুলতলি কতটা কাজ করেছে, কুলতলি কিন্তু মাটি খারাপে পড়ে আছে একের পর এক। এখানে কুলতলি বিভিন্ন জায়গায় কিন্তু বোম, গুলি, বাড়িতে লড়াই কিন্তু বিভিন্ন জায়গায় হয়ে থাকে। সেখান থেকে বিজেপির একটু ইঞ্চি মাটি থাকতে না, আমরা সরাসরি প্রার্থীর মুখ থেকে শুনে নেবো প্রচার তাদের সম্বন্ধে, কোথায় কোথায় প্রচার সারবে এবং মানুষ দোয়া করে আশীর্বাদ করছেন, মানুষ ভরসা করছেন যে বোনটিকে আমরা কিছুদিন আগে হারিয়েছি, আর বিচার হয়নি, দোষী সাব্যস্ত হলো, আর একটা ভোট পাঠিয়ে দিল। কাদের চাপে দিল সে প্রশ্ন জনগণের কাছে আমারও থাকবে। কেন এই চাপে পড়ে একজন বোন বিচার পেল না? আগামী দিনে কুলতলি প্রত্যেকটি নারী সুরক্ষিত হবে, এটা প্রথমত। দ্বিতীয়ত, দুর্নীতি মুক্ত কুলতলি আমরা চাই। কুলতলির এমএলএ গত 5 বছরে, এর আগেও এমএলএ ছিলেন রামশঙ্কর বাবু, জয়কৃষ্ণ বাবু, তারা কেউ 49টা সম্পত্তির মালিক হতে 5 বছরে পারেনি। তিনি ঘুরে দেখিয়েছেন দুর্নীতির টাকায় মানুষের রাস্তা টাকায়, স্বাস্থ্যকেন্দ্র বেহাল অবস্থা তার টাকা নিয়ে, জব কার্ডের টাকা নিয়ে, ঘরের টাকা লুট করে, সমস্ত জায়গা থেকে দুর্নীতি করে 49টা সম্পত্তির মালিক হয়ে আজকে দেখিয়েছেন উন্নয়ন কি হয়। কোথাও এখন প্রচারে যাচ্ছে, কোথাও গাড়ি নিয়ে যাওয়ার অবস্থা নেই, সমস্ত জায়গা আমাকে পায়ে যেতে হচ্ছে, কোথাও একটা গাড়ি ঢোকার রাস্তা নেই। আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, একদিন প্রসূতি মা, আমাদের ঘরের বাচ্চারা যখন পৃথিবীতে আসে, আমাদের কত স্বপ্ন নিয়ে আমরা বাচ্চাটাকে পৃথিবীতে আনি, সেই বাচ্চাটা একটা অ্যাম্বুলেন্সে উঠতে পারে না, সেই মাকে অ্যাম্বুলেন্সে হসপিটালে পৌঁছাতে পারে না। এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল দরকার আমাদের। এখানে কোনো ওটি নেই, আমাদের জামতলা যে হসপিটালটা, সেখানে কোনো ওটি নেই। একজন যদি অসুস্থ হয় কলকাতায় যেতে 5 ঘন্টা সময় লাগে, যেটা 1 ঘন্টায় রাস্তায় পৌঁছানো যায়, সেই 5 ঘন্টায় রাস্তা পৌঁছে সেখানে গিয়ে পিজির দরজায় বসে থাকতে হবে। 1 মাস ধরে ডেট পায় না তারা। আমরা কি সরকারকে ট্যাক্স দিই না? আমরা কি সরকারের পাশে নেই? আমরা কি সরকারকে ভোট দিই না? কুলতলির মানুষ কেন এই বঞ্চনা মেনে নেবে? কুলতলির মানুষ কোনো বঞ্চনা মেনে নেবে না। এখানে স্বাস্থ্যকেন্দ্র হবে, এখানে রাইস মিল হবে, সুপার স্পেশালিটি হসপিটাল এখানে হবে, এখানে কোল্ড স্টোরেজ গড়ে উঠবে, এখানে আমি প্রথমেই বলেছি এখানে আমরা একটা উন্নত মানের বাজার গড়ে তুলব। এখানে মানুষ মৎস্যজীবী মানুষ, সেখানে নদীবাঁধ কি বেহাল অবস্থা, আপনারা নিজেরা গেলে দেখতে পাবেন নদীবাঁধের কি বেহাল অবস্থা। কোটি কোটি টাকা ফেরত চলে যাচ্ছে, নদীবাঁধ ঠিক হচ্ছে না। এই নদীবাঁধ ঠিক করা হবে আমাদের। আগামী দিনে কুলতলি একটা বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। একদম আমরা যেটা শুনলাম, কিন্তু প্রার্থী নিজেই বললো এখানে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী, তার 5 বছর তার উন্নয়ন হয়েছে, জনগণ বা গ্রামের কোনো উন্নয়ন হয়নি, তার প্রত্যক্ষ বিবরণ তিনি তুলে ধরেছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাপু বাবাকে রিপোর্ট, ওমকার, অল বাংলা।